আপনার জন্মছক খুবই সুন্দর এবং আপনার জন্মছক থেকে যা যা দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনার যে রেজাল্ট পাওয়ার কথা সেই রেজাল্ট আপনি পাচ্ছেন না। কেন জানেন? আপনার নামে গণ্ডগোল থাকতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন। নামে গণ্ডগোল মানে নামে গণ্ডগোল এটাই যে আপনার নামটা হয়তো আপনার জন্য অশুভ। তাহলে করবেনটা কি? দেখুন, করার অনেক কিছু রয়েছে, তবে যারা যে সমস্ত বাচ্চা এই মুহূর্তে জন্মাচ্ছে তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ। প্রথমেই বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একেবারে পুরো ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু পুরো জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি ভুংভাং কোনো কথা বলবো না আপনাকে, কারণ আপনিও এতদিন এতগুলো ভিডিও দেখে বুঝে গেছেন যে ভুংভাং কথা বলার জন্য কিন্তু আমি অ্যাস্ট্রোলজিটা শিখিনি। এবং এখনকার যুগে অনেক শিক্ষিত মানুষ কিন্তু অ্যাস্ট্রোলজি শিখতে আসছেন, অ্যাস্ট্রোলজিটাকে চর্চা করার জন্য এটা শিখে থাকেন, তারপরে ভালো লাগার হিসাবে প্রফেশনে চলে আসেন। ব্যাপারটা হচ্ছে এই জায়গাতেই, আপনি যদি একটু পিছিয়ে যান, খুব ভালো করে শুনবেন কিন্তু, একটু যদি পিছিয়ে যান, বিশেষ করে আমরা যে সময়ে জন্মেছি, আমরা মিন্স আমার যে বয়স, আপনি যদি দেখে থাকেন আমার বয়সী হয়ে থাকেন সেক্ষেত্রে বুঝতে পারবেন, মোটামুটি 80-90-এর দশকে তখন কি হতো, মোটামুটিভাবে একটা জিনিস শোনা যেত যে এটা কুষ্টির নাম, এই কুষ্টির নামটা কাউকে বলতে নেই। এখন আপনি একটা কথা বলুন তো, যে নামটা আপনি কাউকে বললেন না, তাহলে সেই নামটা আপনার জন্য কি আর ঘটনা ঘটাবে? তাহলে কুষ্টির নাম রাখা না রাখা দুটোই তো সমান হয়ে গেল। তাহলে আমি এমন একটা নাম রাখবো যে নামটা কেউ জানতেই পারবে না, তাহলে সেই নামটা আমি রেখে করবোটা কি? কিন্তু আলটিমেটলি কিছুই হতো না। এবারে ঘটনাটা কেন ঘটতো? দেখুন, একটা সময় ছিল তখন অ্যাস্ট্রোলজার হিসাবে সেভাবে কাউকে পাওয়া যেত না। মোটামুটিভাবে গ্রামের যারা পুজো অর্চনা করতেন তাদেরকেই বলতেন, তারাই টুকটাক জ্যোতিষী জানতেন, একদম ডিপ লেভেল জ্যোতিষের চর্চা সেটা কিন্তু ছিল না। তো তারা কি করতেন, রাশি, কোন রাশি হয়েছে বাচ্চার, সেই রাশি অনুসারে তার একটা নাম রেখে দিতেন। কিন্তু দেখা গেল সেই নামটা আপনার জন্য কিন্তু আলটিমেটলি অশুভ, বা শুভ হতেও পারত। এবারে ঘটনা হচ্ছে, সেই নামটা তো আপনি ব্যবহারই করলেন না। এবারে কেন করতেন বা কেন বলতেন যে অন্য কাউকে দেখাবেন না, দেখালে ক্ষতি হয়ে যাবে? আসল কথা হলো এটাই যে তিনি যে করেছেন তিনি নিজেও জানেন যে তিনি ভুল করেছেন। তাই অন্য যদি কেউ দেখে ফেলে সেটা, তাহলে তার যে কোনো পাণ্ডিত্য নেই সেটা জেনে যাবে, আর জেনে গেলে তার কিন্তু মান সম্মান সেই জায়গায় থাকবে না। তো যে কারণে বলা হতো যে কুষ্টির নাম দেখাবেন না কাউকে। কিন্তু সময় পাল্টে গেছে, এখন কিন্তু অনেক শিক্ষিত মানুষজন অ্যাস্ট্রোলজি ফিল্ডে নেমেছেন এবং বলা যেতে পারে যে বৈদিক জ্যোতিষের পাশাপাশি তারা কেপি অ্যাস্ট্রোলজি নিয়েও চর্চা করছেন। তো স্বাভাবিকভাবেই কিন্তু নামকরণের একটা যে মাহাত্ম্য সেটা কিন্তু রয়েছে, আপনি এটা নিজেও জানেন। কারণ আপনার যদি একটা ভুলভাল নাম রেখে দেওয়া হয়, আপনি যদি খুব সাধারণ বুদ্ধিতেও চিন্তা করেন, সেই ভুলভাল নামটা দিয়ে লোকজন যদি আপনাকে ডাকতে শুরু করে, তখন কি হবে? আপনার মনের মধ্যেও একটা এফেক্ট পড়বে, আপনার নিজের খারাপ লাগবে, সেই খারাপ লাগা থেকে আপনি হতাশ হয়ে পড়বেন। এটা তো একটা গেল নর্মাল জিনিস, প্রাইমারি জিনিস। কিন্তু এর থেকে ডিপ লেভেলের যে নামকরণ যেটা আমরা করে থাকি, সেটা কি সিস্টেমে করি? দেখুন, সিস্টেম খুব গভীর। আমি এটা উপর উপর আপনাদেরকে কনসেপ্ট বলতে পারি। আপাতত এই মুহূর্তে যে সমস্ত বাচ্চারা জন্মাচ্ছে তাদের কিন্তু টাইম, এক্স্যাক্ট টাইম কিন্তু জানা থাকে। আমাদের সময় কিন্তু অ্যানালগ ঘড়ি ছিল, যে কারণে অতটা এক্স্যাক্ট টাইম না জানা গেলেও যাদের বাড়ির লোক সচেতন ছিলেন তারা এক্স্যাক্ট টাইম রাখতেন। কিন্তু এখনকার বাচ্চার কিন্তু রাখা যায়, এক্স্যাক্ট টাইম জানা যায়, এক্স্যাক্ট ডেট জানা যায় এবং প্লেস তো জানা যায়। তাই স্বাভাবিকভাবেই কিন্তু তার কত তারিখে জন্ম হচ্ছে তার সঙ্গে নিউমোরোলজি করে তার একটা নাম রাখা যায়। পাশাপাশি সেই নামটা আবার কীরকম সিস্টেমে হবে,
নামটার মধ্যে আবার এমন কিছু সিস্টেম দেওয়া থাকবে তাতে করে তার নামটা যেন খারাপ নক্ষত্রে গিয়ে না পৌঁছয়। তো তার জন্য আমাদের কি করতে হয়? প্রথম কথা হচ্ছে আমাদেরকে এর জন্য যেটা করতে হয়, নবতারা চক্র বলে একটা অ্যাস্ট্রোলজিতে জিনিস রয়েছে। তো এই নবতারা চক্র অনুসারে আমাদেরকে মোটামুটিভাবে নামটা সাজাতে হয়, এবং সেখানেতে আমরা কিন্তু বিপদ, প্রত্যরী বা বধ এই ধরনের যে নক্ষত্রগুলো রয়েছে এই নক্ষত্রগুলো দিয়ে আমরা নাম রাখবো না। তাহলে কি করতে হবে? আমাদেরকে অন্ততপক্ষে একটু ভালো ধরনের মিত্র, অতিমিত্র বা যদি সম্ভব হয় সম্পদ, এই ধরনের নক্ষত্র যদি আমরা নাম রাখি তাহলে কিন্তু নামটা খুব ভালো হবে, এবং সেই নামটা তার জন্য কিন্তু শুভ হবে। এবং এর সঙ্গে কি বললাম, প্রথম কথা হচ্ছে আমরা নবতারা চক্র দিয়ে একটা তার কোন কোন নক্ষত্রগুলো বিপদ জায়গাতে রয়েছে, প্রত্যরিতে রয়েছে, বদে রয়েছে, সেই জায়গাগুলো আমরা বেছে নিলাম। এমনকি আমরা অনেকেই সাধক দিয়েও নাম রাখি না। তো আপাতত নামকরণের দিক থেকে বলা যেতে পারে মিত্র, অতিমিত্র এই সমস্ত, বা অন্ততপক্ষে আমরা এই নক্ষত্রগুলোতে নাম রাখতে পারি। কিংবা আরও একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা হচ্ছে আমরা তো এই বিপদ, প্রত্যরী এবং বদ এই নক্ষত্রগুলো বাদ দিয়ে বাকি যে নক্ষত্রগুলোকে পাচ্ছি সেই নক্ষত্রগুলো দিয়েও কিন্তু আমরা নাম রাখতে পারি। তাহলে এই যে নক্ষত্রগুলো, এই নক্ষত্রগুলো দিয়ে তো আমরা নাম রাখবই না। আবার প্রত্যেকটা নক্ষত্রে কিন্তু 4টে করে পদ থাকে, সেই পদ অনুসারে একটা অক্ষর পাওয়া যায়, সেই অক্ষর দিয়ে নাম রাখা হয়। সেই অক্ষর দিয়ে নাম, পাশাপাশি তার টাইটেল কি রয়েছে সেই টাইটেল দিয়ে একসঙ্গে নিউমোরোলজি করে, তার ডেট অফ বার্থের সঙ্গে নিউমোরোলজির মিলিয়ে, তারপর তার সঙ্গে নবতারা চক্রের, যাতে করে আবার বিপদ, প্রত্যরী, বদ নক্ষত্রে না পড়ে যায়, এতগুলো দিক মাথায় রেখে কিন্তু একটা বাচ্চার নামকরণ করা দরকার। তখন কি হবে, এই যে নামটা হবে এই নামটা কিন্তু হবে তার জন্য শুভ। তবে এই যে যে সিস্টেমটা বললাম, এই সিস্টেমটা কিন্তু তারাই করতে পারবেন যারা প্রফেশনাল অ্যাস্ট্রোলজার। কারণ প্রফেশনাল অ্যাস্ট্রোলজার ছাড়া কিন্তু এটা কোনো অবস্থাতেই নিজের থেকে সম্ভব না। কারণ আপনি দেখলেন যে আপনার ডেট অফ বার্থ একরকম বেরিয়েছে, আবার নাম যেটা রাখলেন তার প্রথম অক্ষর ভুল হয়ে গেল, হয়তো আপনি প্রথম অক্ষর ঠিকঠাক রেখেও দিলেন কিন্তু টোটাল নিউমোরোলজিক্যালি ভুল হয়ে গেল, কিংবা সেটা আবার বদ নক্ষত্রে কিংবা প্রত্যরী নক্ষত্রে বা বিপদ নক্ষত্রে পড়ে গেল। তাহলে কি হবে? আপনার জন্য আপনার নামটা শুভ হলো না। যে কারণে এইখানে দরকার আপনার একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের হেল্প নেওয়া। তবে এর জন্য যে আপনাকে অ্যাস্ট্রোলজারের বাড়ি দৌড়াতে হবে এমনটা কিন্তু নয়। কারণ আজকাল যুগে অনেক পিতামাতাই কিন্তু যথেষ্ট সচেতন, এবং বিশেষ করে এখন প্রত্যেকটা জায়গাতে, ইভেন সরকারি হসপিটালগুলোতে পর্যন্ত একদম অ্যাকিউরেট টাইমটাই কিন্তু দেওয়া হয়। তো অ্যাকিউরেট টাইমটা দেওয়ার ফলে কি হয়, তার যে একটা বার্থ চার্টের কুণ্ডলী সেটা যেমন বানানো যায় খুব সহজে, পাশাপাশি তার এক্স্যাক্ট নামকরণ সেটাও কিন্তু করা যায়। এরপরে তো আরও কিছু প্রসেস রয়েছে, সেটা সম্পন্ন করে দেওয়া যায়। তাহলে কি করতে হবে, যখন বাড়িতে কোনো বাচ্চা জন্মাবে তখন এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে যে অন্ততপক্ষে আপনার বাচ্চার নামটা যেন একটা শুভ নাম দেওয়া হয়। হ্যাঁ, শুভ নাম দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজারের পাশাপাশি আপনিও অ্যাস্ট্রোলজারকে হেল্প করবেন। কীরকম সিস্টেমে? দেখুন, অ্যাস্ট্রোলজার হয়তো একটা নামের প্রথম অক্ষর কিছু একটা পেয়ে গেলেন, সেটা দিয়ে বেশ কয়েকটা নাম বললেন, বা আপনিও বেশ কয়েকটা নাম বললেন। এবারে অ্যাস্ট্রোলজার কি করবে, সেই নামগুলো আপনাকে সাজেস্ট করবে। তাদের মধ্যে আপনার যে নামটা পছন্দ হলো, এবারে সেটার একটু স্পেলিং চেঞ্জ করতে হতে পারে। তার জন্য কি করতে হবে, অবশ্যই একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। তার কারণ যে একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারই পারেন যে আপনার নামের স্পেলিংটা ঠিক কী দিলে ঠিকঠাক উচ্চারণটাও হবে, আবার আপনার নামটাও শুভ হবে, সেই জায়গাটা কিন্তু বজায় রাখতে পারবেন। তবে এর জন্য বললাম যেটা, অ্যাস্ট্রোলজারের বাড়ি ছুটে দৌড়া করার দরকার নেই, জাস্ট একটা ফোন কলই যথেষ্ট।
কারণ এখনকার যুগে অনলাইন, পুরোটাই অনলাইন। দেখুন আমার এখানে লেখা রয়েছে পার্সোনাল অনলাইন কনসালটেশনের জন্য আপনি যোগাযোগ করতে পারেন। কারণ অনলাইনে কিন্তু সম্ভব, কারণ এখন মানুষের সাথে সময় নেই। তো মানুষের হাতে যখন সময় নেই, আপনি তো বাড়িতে বসেই পুরো কাজটা মিটিয়ে নিতে পারবেন। তাহলে দরকার কি? যদি আপনার বাড়িতে কোনো বাচ্চা জন্মানোর থাকে, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। আর যদি মনে হয় যে না আমার তো এই মুহূর্তে বাচ্চারা বড় হয়ে গেছে কিংবা আপাতত এই মুহূর্তে বাচ্চার চান্স নেই, সেক্ষেত্রে আপনি চাইলে ভিডিওটা অন্য কাউকে শেয়ার করে দিতে পারেন, যার এই জায়গাটা কাজে লাগবে। তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।